নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আমি এখানে বাটা মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, সব মাছগুলোকে আমি ভেজে নেব। এইভাবে মাছগুলো দু পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগবে। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে বাড়িতে একবার ট্রাই করো। কিছু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। লঙ্কাকে অবশ্যই ফাটিয়ে সবসময় ব্যবহার করবে, নয়তো মুখের সামনে ফেটে যেতে পারে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব একদম বাদামি করে ভাজবো না। এই যে হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি, সাথে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো গলে গেছে, একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে বন্ধুরা। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখানে তোমরা যে যার পছন্দ মতন গ্রেভি রাখবে সেরকমই জল দেবে। এরপর আমি ভেজে নেওয়া বাটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই রকম রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়, আর কিছু তরকারি কিছুই লাগে না। বিশেষ করে যারা তোমরা মাছ খেতে ভীষণ পছন্দ করো, আমি যেমন মাছ খেতে খুবই পছন্দ করি, বাটা মাছ কিন্তু আমার খুবই ফেভারিট। এরপর শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, এটা কিন্তু মাস্ট। ধনেপাতার একটা নিজস্ব গন্ধ আছে, আরও ভালো লাগবে খেতে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।